কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলছি, জানুয়ারি মাস বছরের প্রথম মাস আপনাদের জন্য একটা অদ্ভুত সময়। মাথা বলবে একটা কথা, মন বলবে অন্য কথা, আর জীবন বলবে যা কিছু দরকার সেটা প্রাণ ভরে চাইতে হয়। এই মাসে রবি, মঙ্গল, বুধ, শুক্র এই চারটে গ্রহ একসাথে গোচর করবে মকরে, মানে আপনার পঞ্চম স্থান, প্রেম, সন্তান, পড়াশোনা আর সৃজনশীলতার ঘর। এই চতুর্বর্গীয় ফল বলছে যে পরিশ্রম তুমি 2025-এ করেছিলে তার ফল এখন মিলবে, কিন্তু ধৈর্য রাখতে হবে। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট এবং দীর্ঘ 27 বছরের অভিজ্ঞতার উপর ভর করে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব জানুয়ারি 2026 বছরের প্রথম মাস আপনাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে। শুধু এইটুকু আলোচনা করব না, কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একদম সেক্টর ধরে, ডেট ধরে আমি আপনাদের সাথে আলোচনা করব কখন কি রেজাল্ট আপনি পাবেন, কখন আপনাকে কোন বিষয়ে সাবধানে থাকতে হবে, এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য লাকি কালার কি, আপনাদের জন্য মহামন্ত্র কি, আপনাদের জন্য মহা উপায় কি, এবং বাস্তুক্ষেত্রে কি মহা উপায় আপনারা পালন করবেন। তাই এই ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং জানুয়ারি মাসে গ্রহদের যে গোচর হবে তার উপর কিন্তু ভিত্তি করে, কারণ আপনি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা হতে পারেন, কিন্তু অন্য কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের থেকে আপনার জন্মছক যে আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনার যে বর্তমান সময় চলছে অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা সেটাও আলাদা, আপনার হাত এবং আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি এক্স্যাক্টলি কতটা রেজাল্ট পাবেন কিংবা কেন রেজাল্ট পাচ্ছেন না। তাই আপনার মধ্যে যদি ডাউট থাকে, কোনো কনফিউশন থাকে, আপনি চলে আসুন শনিবার দিন সন্ধ্যেবেলা 6:30 আমি লাইভ ফোনের অনুষ্ঠানে থাকি, আধ ঘন্টা আপনাদের জন্য। সেখানে যারা যারা ফোন করেন সরাসরি আমি তাদের সাথে কথা বলি, তাদের জন্মছক, তাদের বাস্তু, তাদের হাত নিয়ে আমি আলোচনা করি। দীর্ঘ 27 বছরের এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট যে রাস্তা দিয়ে জীবনের সফলতা পেয়েছে, আমি আপনাকে সেই রাস্তাই দেখাবো কিভাবে কোন সময় আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। তাই যদি মনে হয় আপনি পার্সোনাল কনসালটেশন নিতে চান, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে আমার কাছে চলে আসতে পারেন। চলুন এবার দেখে নেব জানুয়ারি মাসে গ্রহদের গোচর কি যাবে। দেখুন, বৃহস্পতি আপনার মিথুন রাশিতে বসে আছে, মানে দশম ঘর, যেখানে কর্মজীবন এবং সামাজিক সাফল্যের ঘর। এটা মীন রাশিতে রয়েছে, অর্থাৎ সপ্তম স্থানে রয়েছে শনিদেব, যেখানে সম্পর্ক এবং দায়িত্বের পরীক্ষা নিরীক্ষা চলছে। সেই সাথে রবি, মঙ্গল, বুধ, শুক্র 14 থেকে 17 জানুয়ারির মধ্যে আপনার পঞ্চম স্থান মকর রাশিতে চতুর্বর্গীয় ফল তৈরি করবে, যেখানে ক্রিয়েটিভিটির উত্থান হবে। আবার রাহু বসে আছে কুম্ভ রাশিতে ষষ্ঠ স্থানে, মানে প্রতিযোগিতায় বিজয়ের একটা জায়গা রয়েছে এখানে। কেতু দ্বাদশতম ঘর, মানে আত্মবিশ্লেষণ এবং অন্তর্দ্বন্দ্বের জায়গা তৈরি করবে। আর সংক্ষেপে যদি বলি তাহলে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই মাস নিজের দক্ষতা প্রমাণ করবে, তবে নিজের অস্থিরতা জয় করতে হবে পাশাপাশি। চলুন দেখে নিই 1 থেকে 12 জানুয়ারি কল্পতরু থেকে বিবেকানন্দের জন্মদিন কি আসছে। পরিকল্পনা, মনের দ্বন্দ্ব, শুরুতে আপনি একটা দ্বিধায় থাকবেন যা করছেন সেটা ঠিক করছেন কিনা, কিন্তু এই দ্বিধা আপনাকে ধ্বংস করবে না, বরং নতুন দিক, নতুন দিশা দেখাবে। সেক্টর ওয়াইজ যদি বলি, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঘুম অনিয়মিত, একটা লো ফিল করবেন, পেট এবং নার্ভের সমস্যায় কেউ কেউ ভুগতে পারেন। 10 তারিখ পর্যন্ত শারীরিক এবং খাদ্যের ব্যাপারে ভারসাম্য রাখা ভীষণ দরকার। আর্থিক দিক থেকে খরচ বেশি হবে, কিন্তু বিনিয়োগের জন্য উপযোগী নয়। ইনভেস্ট করতে গেলে একটু ভাবনা চিন্তা করে নেবেন। 9 তারিখের পর স্যালারি বা ইনকাম বৃদ্ধির সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে বলবো মনোযোগ ছোটখাটো বাধায় কমতে পারে। 11 তারিখের পর ফোকাস স্টুডেন্টদের ক্ষেত্রে ফিরে আসবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো এই সময় সম্পর্ক নিয়ে বিভ্রান্তি হতে পারে। অতীতের ভুলগুলো
আবার মনে পড়তে পারে 12 তারিখে কেউ আপনার মন ভালো করে দিতে পারে, সেরকম ঘটনাও ঘটতে পারে। চলুন দেখে নিই যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কি হবে। সিনিয়র বা বসদের সাথে তর্ক এই সময় না করাই ভালো। 10 তারিখের পর আপনার কাজের ক্ষেত্রে কিন্তু স্পিড বাড়বে। বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো সম্পর্ক নিয়ে অসন্তোষ বা দূরত্ব তৈরি হতে পারে, একটু শান্ত থাকুন, কারণ শনি আপনাকে এখানে ধৈর্যের শিক্ষা দেবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো পার্টনারের সাথে কমিউনিকেশনটাকে স্পষ্ট করুন। 11 তারিখের পর নতুন কোনো কাস্টমার বা বড় ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বলবো ডকুমেন্ট বা বিদেশ ভ্রমণের একটু ধীরগতি হতে পারে। এরপরে চলে আসছে 13 থেকে 20 জানুয়ারি চতুর্বর্গীয় ফলের সময়, মানে ক্রিয়েটিভিটির বিস্ফোরণ ঘটবে এই সময়। 13 তারিখে শুক্র, 14 তারিখে রবি, 16 তারিখে মঙ্গল তুঙ্গস্থ এবং 17 তারিখে বুধ, সব মিলে চতুর্বর্গীয় ফল তৈরি করবে। কোথায়? পঞ্চম স্থানে, মকর রাশিতে। এটাই সব থেকে শক্তিশালী সময়। মস্তিষ্ক অ্যাক্টিভ হবে, বুদ্ধি তীক্ষ্ণ হবে এবং কল্পনা একদম সক্রিয় জায়গায় যাবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে রক্তচাপ বা মানসিক চাপ একটু বাড়তে পারে, কিন্তু শরীরের ভেতরে নতুন উদ্যম আসবে। শেয়ার মার্কেট বা কমিশন ভিত্তিক কাজের ক্ষেত্রে লাভ আসবে, তবে যত কম ঝুঁকি নেবেন এই সময় তত ভালো। স্টুডেন্টদের ক্ষেত্রে যারা বিশেষ করে পরীক্ষা দিচ্ছে বা শিক্ষার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে অত্যন্ত দারুণ সময়। 18 তারিখের পর বুদ্ধিমত্তার প্রয়োগ যথেষ্ট ভালো দেখা যাবে, অর্থাৎ বুদ্ধির ঝলক কিন্তু এই সময় দেখাবে। লাভ লাইফের ক্ষেত্রে প্রেমে একটু উত্তেজনা বাড়বে, পুরনো সম্পর্ক পুনর্জীবিত হতে পারে। 19 তারিখ কোনো সারপ্রাইজ আপনার জন্য অপেক্ষা করছে। আর চাকরির ক্ষেত্রে বলবো অফিসে নতুন প্রজেক্ট বা পদোন্নতির ইঙ্গিত রয়েছে। 18 থেকে 20 তারিখের মধ্যে একদম সাফল্য নিশ্চিত। বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো সঙ্গীর সাথে আলোচনা এই সময় অত্যন্ত প্রয়োজন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন ক্লায়েন্ট বা চুক্তি এই সময় হতে পারে। বিজ্ঞাপন বা ক্রিয়েটিভ ফিল্ডে অভূতপূর্ব কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে। আর বিদেশ যাত্রার ক্ষেত্রে পড়াশোনা বা স্কলারশিপের কিন্তু খবর মিলতে পারে। আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে, লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ঈশ্বর ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়, কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়। এরপরে চলে আসছি 21 থেকে 27 জানুয়ারি ফল পাওয়ার সময়। এখন আপনি বুঝবেন যে ধৈর্যই ছিল আপনার জীবনের সব থেকে বড় অস্ত্র। চলুন এবারে কথা বলবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শক্তি এবং মনোবল একদম তুঙ্গস্থে থাকবে। 25 তারিখের পর অবশ্যই বিশ্রাম নেওয়াও পাশাপাশি ভীষণ দরকার। আর্থিক দিক থেকে বলবো 23 থেকে 26 জানুয়ারি লাভ এবং বেতন বৃদ্ধির সুযোগ দেখতে পাওয়া যাবে। অপ্রত্যাশিত টাকা হাতে আসতে পারে। শিক্ষার ক্ষেত্রে বলবো যারা রিসার্চ বা টেক ফিল্ডে রয়েছেন তাদের জন্য কিন্তু উন্নতির যোগ, উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। চলুন এবারে কথা বলবো প্রেম নিয়ে। 24 জানুয়ারি প্রেমের ক্ষেত্রে অগ্রগতি দেখা যাবে। আর যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন সম্পর্কের ইঙ্গিত কিন্তু এই সময় আসছে। চাকরির ক্ষেত্রে বলবো কঠিন প্রজেক্টের মধ্যে সফলতা পাবেন। বস বা ম্যানেজমেন্ট আপনার পক্ষেই কিন্তু রায় দেবে বা আপনার সাথেই থাকবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো এই সময় আপনার স্বামী বা স্ত্রীর সাথে সহযোগিতার সময়, একে অপরের সহযোগিতার জায়গায় দাঁড়াবেন। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো 26 তারিখে কোনো চুক্তি বা বিনিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 থেকে 31 তারিখ এই সময় মননের সময়। সপ্তাহের শেষে আপনি চিন্তা করবেন আমি কেন এসব করছি, আর এই চিন্তাই আপনাকে কিন্তু নতুন দিক দেবে। চলুন দেখে নিই শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে। শরীর স্বাস্থ্য হালকা থাকবে, অতিরিক্ত চিন্তা একটু এড়িয়ে চলুন। অর্থের দিক থেকে এই সময় সঞ্চয় বাড়বে, সেই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের জন্য এই সময় কিন্তু অত্যন্ত উপযোগী। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো নতুন কোর্স বা দিক নির্দেশের দিকে একটা মন এই সময় যেতে পারে। নতুন দিশা এবং দশা এই সময় স্টুডেন্টরা পেতে পারে। আর প্রেমের ক্ষেত্রে বলবো বোঝাপড়া এবং বিশ্বাস এই সময় কিন্তু ফিরে আসবে। আর চাকরির ক্ষেত্রে বলবো কাজের ফল এই সময় দেখতে পাওয়া যাবে, প্রশংসা একদম নিশ্চিতভাবে পাওয়া যাবে। চলুন দেখে নিই এবার আপনাদের ক্ষেত্রে বিবাহ এবং বিবাহিত জীবন কেমন থাকছে। দেখুন সম্পর্ক শান্ত এবং সহজ হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন সেক্টরে এক্সপ্যানশন এই সময় শুরু হবে। দেখুন কন্যা রাশি যতটা সমালোচনামূলক ততটাই কিন্তু নিখুঁত, কিন্তু 26 জানুয়ারির পর শেখাবে নিখুঁততা নয়,
আত্মবিশ্বাসী হলো সত্যিকারের শক্তি। আর ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই ঈশ্বর অর্গানাইজেশন শেখায় যে মা কালী শক্তি দেন, শ্রীকৃষ্ণ দেন ভালোবাসা, আর শ্রী রামকৃষ্ণ দেন সামঞ্জস্যের পথ। এই তিন মিলে শক্তি হলো ঈশ্বর, যেখানে আধ্যাত্মিকতা এবং জীবন একসাথে চলে। তাই আজই ঈশ্বরের সদস্য হন, কারণ আপনার উন্নতির সময় শুরু হচ্ছে এখনই। আর আপনাদের জন্য অত্যন্ত সুখবর, ঈশ্বরের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথির দিনই 1 জানুয়ারি, এবং একদম ঠাকুরের কর্মভূমি দক্ষিণেশ্বরের বুকেই। তাই অবশ্যই আপনারা 1 তারিখ আসবেন এবং সেই মন্দিরে পূজা যজ্ঞে অংশগ্রহণ করবেন, কারণ মন্দিরটা আপনারও। এবং যারা যারা মনে করছেন এই মন্দিরের সাথে অংশগ্রহণ করবেন, মন্দির তৈরি হতে আপনারা সেবা দিতে চাইছেন, আপনারা আপনাদের সাধ্যমতো সেবা দান করতে চাইছেন, তাহলে নিচের নাম্বারে ফোন করে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। কারণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কর্মভূমিতে, চারণভূমিতেই তৈরি হচ্ছে ঈশ্বরের প্রথম মন্দির। তাই আপনারও যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেখানে মা এবং ঠাকুর একসাথে বাস করবেন, সেখানে অবস্থান করবেন। তাই অবশ্যই আপনারা ফোন করে ডিটেলস জেনে নিন। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। আপনাদের ক্ষেত্রে এবারে আসবো লাকি কালার। আপনাদের ক্ষেত্রে লাকি কালার হচ্ছে সবুজ এবং বেইজ কালার, শান্তি এবং কর্মক্ষমতার প্রতীক। আর আপনাদের ক্ষেত্রে লাকি মন্ত্র হচ্ছে ওম হ্রিং বুধায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেকদিন সকালে এবং সন্ধেবেলা 11 বার করে পাঠ করবেন। আর কি করবেন? মহা উপায়, বুধবার আপনার সাধ্যমতো গরিব দুঃখীকে সবুজ বস্ত্র সেবা দিন। আর বাস্তুক্ষেত্রে বলবো, আপনার বাড়ির পূর্ব দিকে বসার ব্যবস্থা করুন, যাতে সূর্যের আলো সরাসরি আপনার উপর এসে পড়ে। এতক্ষণ আমি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম, তা কিন্তু আপনার জন্মরাশি বা লগ্ন এবং বর্তমানে যে গ্রহদের গোচর, অর্থাৎ জানুয়ারি 2026-এ গ্রহদের যে গোচর হবে তার উপর কিন্তু ভিত্তি করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মচক, আপনার হাত এবং আপনার বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, আমার সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট বা স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে, এবং দীর্ঘ 27 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমি এই ভিডিওতে যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। কন্যা রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের ফিলিংস কমেন্ট করে জানাবেন। ঈশ্বর সম্পর্কে আপনারা জানতে চাইলে সেটাও কমেন্ট করে জানান, এবং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আপনি যদি স্মরণে আসতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে যদি ভালো লাগে তাহলে অন্যদের শেয়ার করুন। আর যারা প্রথমবার এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30 থেকে। চলুন একসাথে সবাই মিলে বলি, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। অর্থাৎ ব্রহ্ম তো এক, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।